মুসলমান যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন আল্লাহ তাআলা জাহান্নামের ব্যাপারে এত সতর্ক করছেন? রব্বুল আলামিন পরবর্তী অংশে বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামের মধ্যে যে আগুন জ্বালানো হবে, যে আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথরের লাকড়ি দিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনি মানুষ, যে মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবে। যে পাথরকে মারতে গেলে হাতের মধ্যে কি হয়ে যায়? প্রসাব হয়ে যায়। সে পাথরকে বানাবে জাহান্নামের লাকড়ি। দুনিয়ার মধ্যেও আগুন জ্বালায়, আখিরাতেও আগুন জ্বলবে। দুনিয়ার আগুন জ্বালায় কাঠখড়ি দিয়া, দুনিয়ার আগুন জ্বালায় গাছের লতা পাতা দিয়া, দুনিয়ার আগুন জ্বালায় সব দিয়া। দুনিয়ার আগুনের তীব্রতা আর জাহান্নামের আগুনের তীব্রতার মধ্যে পার্থক্য আছে না? না। দুনিয়ার আগুনে যদি কেউ পড়ে, আমার আপনার সামনে যদি দুনিয়ার আগুনে কেউ পড়ে যায়, আমি আপনি পাগল হয়ে যাব তাকে উদ্ধার করার জন্য। পানি কোথায় আছে পানি আনার জন্য আমরা চেষ্টা করব, আগুন নিবানোর জন্য। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, এত ভয়াবহ হবে, আল্লাহ তাআলা সেই জাহান্নামের আগুনে ভয় দেখাচ্ছেন তার প্রিয়তম বান্দা বান্দীদেরকে। জাহান্নামে মানুষেরা পড়বে, মানুষেরা জাহান্নামে জ্বলে পুড়ে ছারখার হবে। আল্লাহ তাআলার একজন জলিলুল কদর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের পার দিয়ে হেঁটে হেঁটে যাবে। জাহান্নামের পার দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখবি জাহান্নামের মধ্যে মানুষেরা পুড়ে পুড়ে ছারখার হচ্ছে। জিবরাইল দেখবে মানুষেরা জাহান্নামের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই অবস্থায় দেখে জিবরাইলের মনে মায়া লাগবে। কি লাগবে? জিবরাইলের মনে মায়া। জিবরাইল থমকে দাঁড়াবে। জিবরাইল দৃশ্যটা দেখতে থাকবে। জাহান্নামের আগুন বনে আগুনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। এই মায়া তার অন্তরে লেগে যাবে। জিবরাইল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে তখন দৌড়ে চলে যাবে, গিয়ে বলবেন রব্বুল আলামিন, যে মানুষকে আপনি মহব্বত করে বানাইছেন, যে মানুষকে আপনি সুন্দর চেহারা দিয়েছিলেন, যে মানুষ সব সৃষ্টির সেরা বলে ঘোষণা করছেন, যে মানুষের চেহারাটা সব সৃষ্টির চেয়ে সুন্দর করে আপনি সৃষ্টি করেছিলেন। লাকাদ কানা লাকুম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে মানুষের গঠন আকৃতি চেহারা আপনি সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছিলেন বলে কোরআনে আপনি উল্লেখ করেছিলেন। ইবনে আদম, আদম সন্তান, মানুষ জাহান্নামের আগুনে পড়তেছে গো আল্লাহ। এই বনি আদম জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার তো অনেক কষ্ট হচ্ছে, মেহেরবানি করে আপনি এই বনি আদমকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। হযরত জিবরাইল বললেন, আল্লাহ, আমি যখন জাহান্নামের পার দিয়ে যাচ্ছিলাম, আমি দেখতেছি জাহান্নামের অতল গহ্বর থেকে একটা আওয়াজ, জোরে জোরে কে যেন জাহান্নাম থেকে আওয়াজ দিচ্ছে। সে আওয়াজ সাধারণ কোনো আওয়াজ নয়, সে আওয়াজটা হলো আল্লাহ আপনাকে তারা ডাকতেছে। সুবহানাল্লাহ। ডাকতেছে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। ওগো আল্লাহ, জাহান্নাম থেকে এই আওয়াজটা বের হয়ে আসছে গো আল্লাহ। আমি আওয়াজ শুনে শুনে বুঝতে পেরেছি বনি আদম জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার তো তাদেরকে দেখে মায়া লাগতেছে। ও আল্লাহ,
তাদেরকে তো আপনি বানাইছেন, আপনি তো তাদের চেহারা সুন্দর করছিলেন। এত সুন্দর চেহারাওয়ালা মানুষদেরকে আপনি কিভাবে জাহান্নামের আগুনে পোড়াইতেছেন? ও আল্লাহ, হান্নান মান্নান বলে আপনাকে ডাকতেছে। আল্লাহ, আপনি তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া দেন। রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, তোমার মা লাগছে, তোমার দোয়া লাগছে, তুমি সুপারিশ করতেছো, তোমার সুপারিশ আমি কবুল করলাম। তুমি যাও জাহান্নামের যে দরজা আছে, জাহান্নামের যে দরজা, সেই দরজাকে গিয়ে বলো, জাহান্নাম যে পাহারা দেয়, পাহারাদার যে দারওয়ান, দারওয়ানকে গিয়ে বলো, আল্লাহ তাআলা আদেশ করছেন জাহান্নামের মধ্যে যে বনি আদম করতেছে, সে বনি আদমকে সে যেন জাহান্নাম থেকে বের কইরা দেয়। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল যখন একটা দূর দিবেন, জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতার কাছে যাবেন, মালিক ফেরেশতার কাছে গিয়ে বলবেন, রব্বুল আলামিন আদেশ করেছেন জাহান্নামের অন্তর্গত করে বনি আদম চলে পরিসাব কার হয়ে যাচ্ছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এই ফেরেশতা জাহান্নামের আগুনের মধ্যে চলে যাবে। প্রশ্ন আসতে পারে, সব যদি চলে পড়ে সারদার হয়ে যায়, তাহলে এই ফেরেশতাও তো সারদার হওয়ার কথা। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে সেই বিশেষত্ব দিয়েছেন, জাহান্নামের আগুন তাদেরকে কিচ্ছু করতে পারবে না। আল্লাহ তাআলা আদেশ পেয়ে মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে ডুব দিবে। জাহান্নামের আগুনের মধ্যে খুঁজে খুঁজে দেখবে কোন বান্দাকে জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহ আদেশ করছে। ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করার আদেশ করবেন যে বান্দাটার ঈমান ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার ঈমান ছিল না, তার জন্য কেউ সুপারিশ করবে না, তাকে জাহান্নাম থেকে বের করবে না। দাওয়াত ফেরেশতা জাহান্নামের আগুনের মধ্যে চিরুনি অভিযান চালাবে। চিরুনি অভিযান চালাইয়া কোন বান্দাকে বের করতে হবে, কোন বান্দাটা ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার করে করে কান্না করতেছে, ওই বান্দাটাকে বুঝতে থাকবে। কিন্তু আওয়াজটা শুনবে ঠিক, বান্দাকে দেখা যাবে না, বান্দাকেও চেনা যাবে না। মালিক ফেরেশতা জাহান্নাম তন্ন তন্ন কইরা খুঁজা ব্যর্থ হয়ে যাবে। আওয়াজ শোনা যায়, তিনি আওয়াজ করতেছেন, মানুষটাকে দেখা যায় না। আচ্ছা বলবে জিবরাইল, ওই লোককে তো জাহান্নামের মধ্যে পাওয়া যায় না, আওয়াজ তো ঠিকই আছে কিন্তু লোক তো পাওয়া যায় না। জিবরাইল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে যাবেন। আল্লাহ তাআলার কাছে যাইয়া কে বলবেন, রব্বুল আলামিন, জাহান্নামে যে লোকটা আপনাকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতেছে, ওই লোকটাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। রব্বুল আলামিন বলবেন, ও জিবরাইল, কিভাবে পাওয়া যাবে? কারণ আমি তো আগে ঘোষণা দিয়েছিলাম, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, জাহান্নামের আগুনে লাগতে হবে মানুষ এবং পাথর। এই লাকড়ি জ্বালায়া জ্বালাইয়া, মানুষ নামক লাকড়িকে জ্বালাইয়া, পাথরকে জ্বালাইয়া জ্বালাইয়া, পাথর আর লাকড়ি, পাথর আর মানুষ একসাথে একাকার হয়ে গেছে। কোনটা মানুষ আর কোনটা পাথর বোঝা যায় না। এটা আমি আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে না। তোমার সুপারিশের কারণে আমি আবার ওই বান্দাটাকে উদ্ধার করে দিলাম। কে দেখো, মালিক ফেরেশতা কি গিয়ে বলো, জাহান্নামের কোন জায়গার মধ্যে আমার ওই বান্দাটা জ্বলে পুড়ে একেবারে একাকার হয়ে গেছে, যে ডাকতেছে ইয়া হান্নান ইয়া মান্নান। কারণ আল্লাহ তাআলার কাছে সব খবর আছে না নাই? আছে। কেউ কিছু না দেখলেও তিনি রাখছেন আল্লাহ, তিনি আগুন বানাইছেন যে আল্লাহ তাআলার অধীন সব কিছু, সেই রব তো সব
আল্লাহ তাআলা বলে দিবেন, গিয়ে দেখো ওই জায়গার মধ্যে আমার ওই বান্দাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে পাথর আর মানুষ একাকার হয়ে গেছে, তাকে উত্তোলন করে নিয়ে আসো। আমার ভাইরা, অনন্তকাল কাফের মুশরিকেরা জাহান্নামের আগুনে জ্বলবে, আর কিছু সময় মেয়াদ শাস্তি ভোগ করে জাহান্নাম থেকে বাঁচবে যারা ঈমানদার। দেখেন, যারা জাহান্নামের মধ্যে একবার জায়গার এমন শাস্তি যাদের হবে, এরকম শাস্তিও তো আমরা কেউ পাইতে চাই না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ